সন্ধ্যার নাস্তা খেতে খেতে ব্লগটা শুরু করছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আম্মু ওই দিন খুব মজা করে নুডলস রান্না করেছিল, তো আমরা সবাই মিলে মজা করে খেয়েছি। তারপর একটু ছাদে গিয়েছিলাম, দেখলাম খুব সুন্দর একটা চাঁদ। আর আম্মুরা একটু শপিং করতে গিয়েছিল, তো শপিং করে কি আনছে সেটাও আমি একটু ভিডিওতে রাখলাম। তা আম্মু সবার জন্য স্লিপার কিনছে, তো স্লিপারগুলো এত বেশি সুন্দর ছিল যে আমি ভিডিও করে রেখে দিয়েছি, কারণ অনেক অনেক বেশি সুন্দর লাগছিল এই স্লিপারগুলো। দেন এটা তারপরের দিনের ফুটেজ। ওই দিনে আম্মু পোলোয়াও রান্না করছিল, দেন চাইনিজ ভেজিটেবল ছিল, গরুর মাংস আর মুরগির মাংস ছিল। তো প্রত্যেকটা খাবারই অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা সবাই মিলে খুব মজা করে এটা খেয়েছি। আর আম্মুর রান্না তো অলওয়েজই বেস্ট 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 হয়। আর তারপরে এটা সন্ধ্যার দিকে আম্মু পিঠা বানিয়েছিল, 2 রকমের পিঠা বানিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর এইটা আমার ছোট বোন ড্রয়িং করেছে, তো আমাকে দেখাচ্ছিল। এটা কিন্তু অনেক ভালো এঁকেছে, মাশাআল্লাহ। আমার ছোট বোন এমনিতে ড্রয়িংয়ে অনেক বেশি ভালো। আর তারপরে আম্মু ভাপা পিঠাও বানিয়েছিল, যেটার সাইজটা অনেক বড় হয়েছে, বাট সুন্দর হয়েছে। আম্মু একটু বড় করেই বানিয়েছিল, তো দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি আবার এটা কেটে কেটে দেন সবাইকে দিচ্ছিলাম। তো এখানে আমি 4 পিস করছিলাম, তো কাটতে বেশ মজাই লাগছিল, একটু কেকের মতো লাগছিল। তো আমি কেক কেক ফিল নিয়ে পিঠাটা কাটছিলাম, তো ভালোই লাগছিল। তারপরে আর কোনো ফুটেজ আমি নিতে পারিনি। তার পরের দিনের আবার এটা ফুটেজ, তখন আমি আর আমার বোন একটু বের হয়েছিলাম, আমি একটু ব্যাংকেও গিয়েছিলাম, দেন ব্যাংকের কাজ শেষ করে বাসায় চলে আসছি। তো বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দেন আরও একটা জায়গায় বের হব। তো যাওয়ার আগে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম, কজ রোদ পোহাতে গোসলের পরে অনেক বেশি ভালো লাগে। তারপরে রেডি টেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি সবাই মিলে, আম্মু আব্বু আমার বোন সবাই মিলে বের হয়ে গেছি। যাচ্ছিলাম আমরা ফার্স্ট যখন চিটাগাংয়ে আসি আর কি, 2000 সাল, তখন আমরা চিটাগাংয়ের যে এরিয়াতে থাকতাম, যে বিল্ডিংয়ে থাকতাম, ওইখানে গিয়েছিলাম আমরা ওই আন্টির সাথে দেখা করতে, মানে ওই বিল্ডিংয়ের মালিকের সাথে দেখা করতে। সো অনেক দিন আন্টির সাথে দেখা সাক্ষাৎ হয় না, তো আমরা অনেক দিন পর প্ল্যান করে চলে যাই। তো এই সেই বিল্ডিং যেখান থেকে আমাদের চিটাগাংয়ের যাত্রা শুরু হয়। এখানেই ফার্স্ট আব্বু বাসা নিয়েছিল চিটাগাংয়ে যাওয়ার পরে, সেই 2000 সালে। সো অনেক বেশি ভালো লাগছিল যে অনেক দিন পর সেই চেনা জায়গায় চেনা স্মৃতি সব কিছু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে আন্টিদের বাগান করা আছে, যেটা আগে অনেক বেশি বড় ছিল, এখন আন্টিটা একটু গুছিয়ে নিয়েছে, একটু ছোট করে ফেলেছে, বাট তারপরেও দেখতে অনেক বেশি ভালো লাগছে। এখানে অনেক 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 গাছপালা আছে ফুলের। দেন আমরা উপরে উঠে যাচ্ছিলাম, আন্টির রুম 3 তলাতে, তো আমরাও বেসিক্যালি 3 তলাতেই থাকতাম। তো অনেক বেশি, আর আন্টির সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। তো এই পাশের রুমটাতে আমরা থাকতাম, আর সামনেই মালিকের রুম। তো আন্টির বাসা আমরা চলে আসছি, তো অনেক অনেক গল্প করছিলাম বসে বসে, আমি, আম্মু, আমার বোন, আন্টি, মানে আমরা সবাই সেই আগেকার স্মৃতিগুলো আসলে মনে করছিলাম, যে আগে এরকম ছিল এই জায়গাগুলো, এখন অনেক বেশি হ্রাস হয়ে গিয়েছে। অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে, যেখানে আগে অনেক বেশি ফাঁকা ছিল এই এরিয়াতে। আসলে চিটাগাংয়ের এই এরিয়াটাতে অনেক অনেক বেশি ফাঁকা জায়গা ছিল, যেটা এখন একেবারেই নেই, সব জায়গাতে বিল্ডিং হয়ে গিয়েছে। তো এগুলোই আন্টি আর আঙ্কেলের সাথে আমরা গল্প করছিলাম, আম্মু আব্বু সবাই এগুলোই বলছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালা দিয়ে আশপাশটা দেখছিলাম, যে আসলে এই পরিবেশটা আসলে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যেরকম ছিল তার একটুও এখন নেই। আগে অনেক বেশি নিরিবিলি ছিল, যেটা এখন আর পাওয়া যায় না, আন্টিও সেটা বলছিল। তো যাই হোক, দেন আমরা নাস্তা করে তারপর আবার নিচে চলে আসি বাসায় যাওয়ার জন্য, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো নিচে নেমে এসে আন্টির ফুল গাছগুলোতে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, আমি নিজেও ভিডিও করছিলাম। আর আমি আগে ছোটোবেলায় শিউলি ফুল কুড়াতাম, তো ওই দিনে আমি একটা শিউলি ফুল কুড়িয়েছি, আমার বোন কুড়িয়েছে। সো এই জিনিসগুলো না অনেক বেশি ভালো, আর এই ফিলিংসগুলো অনেক বেশি মজার। আর আমি আসলে শিউলি ফুল কুড়াতে কুড়াতে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো, যেটা
আসলে অনেক অনেক বেশি মিস করছিলাম সেই ছোট্টবেলাকে। ওইখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক অনেক বেশি ভালো হতো। তো যাই হোক সেটা যেহেতু যাওয়া পসিবল না, তারপরেও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে সেই পুরনো জায়গায় আমি এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো এই সব কিছুর জন্য না আমার অনেক বেশি ভালো লাগছিল আসলে। তা আমি ঘুরে ঘুরে অনেক ভিডিও নিচ্ছিলাম, কজ আন্টিরা এখন অনেক গাছপালা লাগিয়েছে। আর এই কর্নারে হচ্ছে একটা গাছ ছিল, কলা গাছ, যেটা হচ্ছে আমরা বাড়ি থেকে আন্টিকে হচ্ছে এনে দিয়েছিলাম। তো ওইটা হচ্ছে আন্টি ওখানে লাগিয়েছিল, যেহেতু সেটা নেই এখন। বাট যাই হোক, তারপরে হচ্ছে কথাবার্তা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো এই ছিল আর কি ছোট্ট একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।